নমস্কার, আমি রুমু ব্যানার্জি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব খুব ভালো আছেন। আমি একজন যোগা, প্রাণায়ামা এবং মেডিটেশন কোচ এবং আমি লাইফ কোচও, আর সঙ্গে আমি হিলিংও করে থাকি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিলিং। আমি যে হিলিং জানি সেটা হচ্ছে দু ধরনের হিলিং। একটা হচ্ছে প্রাণিক হিলিং, আরেকটা হচ্ছে রেইকি হিলিং। আপনাদের মধ্যে অনেকেই হয়তো শুনেছেন রেইকি হিলিংয়ের কথা অথবা প্রাণিক হিলিংয়ের কথা। তো এই যে হিলিং, রেকি হিলিং আর প্রাণিক হিলিংয়ে একটু ডিফারেন্স আছে, তবে দুটোই হচ্ছে কসমিক এনার্জি নিয়ে আমরা কাজ করে থাকি। এক নম্বর রেকি হিলিং, সেটা হচ্ছে তাতে অনেকগুলো সিম্বলস আছে যেগুলো দিয়ে আমরা কাজ করে থাকি। হিলিংটা ওই সিম্বলসগুলো দিয়ে হয়, প্রোটেকশন হয়, শিল্ডিং হয়, এ সমস্ত হয়, অরা লকিং হয়, অরা ক্লিনিং হয়, এগুলো হয়। আর প্রাণিক হিলিং হচ্ছে এখানে কোনো সিম্বল কিন্তু নেই, এখানে আমরা ডাইরেক্টলি শুধু কসমিক এনার্জি নিয়ে কাজ করি। প্রথমে আমরা ক্লিনিং করি, ধরুন একটা জেনারেল ক্লিনিং হবে, তারপরে চাকরাগুলোকে ক্লিনিং করা হবে, তারপরে ধরুন যে জায়গাটা এফেক্টেড এরিয়া সেই জায়গাটাকে আমরা ক্লিনিং করি। করার পরে কি করি, ওই জায়গায় এনার্জি দিয়ে ওটাকে স্টেবল করি। তবে সবার আগে যেটা করা হয় প্রাণিক হিলিংয়ে সেটা হচ্ছে এই যে আমাদের অরাটাকে স্ক্যানিং করা হয়। অরা স্ক্যানিং মানে কি, আমাদের যেটা আমরা দেখতে পাই না অরাটা, আমাদের চারপাশে একটা অবয়ব থাকে। সেই যে অবয়বটা, ওটা আমরা খালি চোখে দেখতে পাই না, তবে সেইটাই হচ্ছে আমাদের প্রোটেকশন। মানে ধরুন আমাদের ওপরে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে বা ধরুন কোনো নজর দোষ লাগলো, সে সবটাই কিন্তু আমাদের অরার ওপরে প্রথমে এফেক্ট করে। দেখবেন জ্বর আসার আগে প্রথমে কিন্তু জ্বর হুট করে চলে আসে না, একটু মাথা ব্যথা করে, গা হাত পা ম্যাজ ম্যাজ করে, ব্যথা ব্যথা করে, তারপরে জ্বর হয়। ঠিক সেরকমই অরার মধ্যে প্রথমে ওই ব্ল্যাক ম্যাজিক হোক বা নজর হোক, সেগুলো কিন্তু প্রথমে, বা নেগেটিভ এনার্জির এফেক্ট হোক, সেটা আমাদের অরার মধ্যে প্রথমেই এফেক্ট করে। প্রথমেই আমরা কিন্তু দুম করে মানে একটা হঠাৎ করে কোনো স্টাকনেস ফিল করি না। প্রথমে একটু একটু কিছু এটা ওটা হচ্ছে, একটু ভালো লাগছে না, একটু মনটা খারাপ, কেন মন খারাপ হচ্ছে বুঝতে পারছি না, বা কেন আমার কাজটা হচ্ছে না বুঝতে পারছি না, করতে 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 না ধীরে ধীরে দেখা যায় শরীরটা প্রচণ্ড খারাপ হতে শুরু করলো, বা চাকরি চলে গেল, বা ব্যবসাটা দুম করে পড়ে গেল, এরকম হয়। তো ওই অরাতে প্রথমেই এফেক্ট করে। তো অরাটাকে যদি ধরুন আমরা স্ট্রং বানিয়ে ফেলি, অরাটাকে আমরা শিল্ডিং প্রোটেক্টিং করি রোজ, তাহলে কি হবে, অরা একটা সময় গিয়ে বছর 2 বছর বাদে গিয়ে, এই কাজটা অবশ্যই দীর্ঘদিনের কাজ, একদিনের তো কাজ নয়, যে কোনো জিনিস একটু টাইম লাগে। তো এটা যদি আমরা করতে থাকি তাহলে কি হবে, একটা জায়গায় গিয়ে আমাদের অরাটা প্রচন্ড শক্তিশালী হয়ে যাবে। তখন ওই অরায় যে ধরুন উইক অরা মানে হচ্ছে, আমরা বলি কি অরার মধ্যে কালো কালো ছিদ্র হয়ে যাওয়া, বা ধরুন বড় বড় হোল হয়ে যাওয়া, সেখান দিয়ে নেগেটিভ এনার্জিগুলো ঢুকতে থাকে। সেই স্ট্রং অরার ভিতরে কিন্তু ওইসব কোনো রকম ফাঁক ফোকর কিচ্ছু থাকে না যেখান দিয়ে নেগেটিভ এনার্জি ঢুকতে পারবে। তো সেটা খুব স্ট্রং হয়ে যায়, আর যখন স্ট্রং হয়ে যায় তখন যেই ধরুন ব্ল্যাক ম্যাজিক করছে, সেই ব্ল্যাক ম্যাজিকটা বাউন্স ব্যাক করে, তার কাছেই চলে যায়। এবারে ধরুন সাধারণ মানুষ যারা হিলিং জানে না, তারা কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করবে? এক্ষেত্রে বলি, আমাদের প্রত্যেকের কাছেই না কসমিক এনার্জি কিন্তু অ্যাভেলেবেল। কারণ ঘুম থেকে উঠছি, আমি রোদ্দুর দেখতে পাচ্ছি, সূর্যদেব উঠছে, রাত্রিবেলায় চাঁদনি আলো থাকছে, আমাবস্যা থাকলো চাঁদ তো থাকেই না, চলে তো যায় না কোথাও। তো কসমিক লাইট, কসমিক এনার্জি সব সময় কিন্তু আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। সেটাকে যদি আমরা ইউজ করতে পারি, তার জন্য যে সবসময় আপনাকে শিখতে হবে রেকি বা প্রাণিক হিলিং বা অন্য কোনো হিলিং, এমনটা নয়। আপনি যতক্ষণ না শিখছেন ততক্ষণও আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারেন। কারণ আপনি দেখবেন আপনার নিজের ভেতরে, আপনি যদি একটু চুপ করে মেডিটেশন করলে এটা ভালো করে বোঝা যায়। যখন আপনি ভালো করে মেডিটেট করবেন, তখন আপনি দেখতে পারবেন যে আপনার ভেতরে না একটা আলাদা পাওয়ার গ্রো করছে, যেটা নর্মাল অবস্থায় থাকে না। বা ধরুন প্রাণায়ামা করছেন, প্রাণায়ামা করলে কি হয়, আমাদের অরাটা না খুব মানে সঙ্গে সঙ্গেই স্ট্রং হয়ে যায়, একটু স্ট্রং হয়ে যায়, যতটা আছে তার থেকে একটুখানি এগিয়ে যায়। তো এই মেডিটেশন আর প্রাণায়ামা যদি আপনি করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার অরাটা ধীরে 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 কিন্তু স্ট্রং হচ্ছে। এবারে বলি, আপনি যদি বসে হাত দুটোকে এইভাবে, এটাকে রিসিভিং মুড আমরা বলি, আর এটাকে বলি আমরা গিভিং মুড। এটাকে আমরা রিসিভ করছি কসমিক এনার্জি, আর এটাকে আমরা কসমিক এনার্জি দিচ্ছি, মানে পেশেন্টকে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের হাত এরকম থাকে, একটা দিয়ে রিসিভ করি আর একটা দিয়ে আমরা সেন্ড করি।
তো এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে একটু শান্ত হয়ে বসলেন, মেডিটেট করলেন। মেডিটেট করার পরে নিজের ভিতরে একটা হোয়াইট লাইট আপনি কল্পনা করুন, যে একটা বড় হোয়াইট লাইটের এরকম বলের ভেতরে বা পিরামিডের ভেতরে বা ওভাল শেপের ভেতরে আপনি বসে আছেন। এটাই আপনার প্রোটেকশন শিল্ড। সেই প্রোটেকশন শিল্ডটা আপনার চারপাশে গড়ে উঠেছে। এই যে আপনার সাথে আমি কথা বলছি আপনাদের সাথে, আমার কিন্তু হাতের এই জায়গাটায় একটা ভাইব্রেশন শুরু হয়ে গেছে অলরেডি। তার কারণ আমরা তো প্র্যাকটিস করি, আমরা এটা নিয়ে কথা বললেই আমাদের হাতের থেকে অলরেডি এনার্জি কিন্তু বেরোতে শুরু করে দেয়। তো অলরেডি আমার বেরোতে শুরু করে দিয়েছে। তো এবার কি হবে, আপনি ভাবলেন যে আমি একটা হোয়াইট লাইটে, এটা ডিভাইন লাইট, হোয়াইট লাইটের পিরামিডের ভেতরে আমি প্রোটেক্টেড এবং আমি শিল্ড। আপনি বলবেন মনে মনে যে আমি প্রোটেক্টেড এবং আমি শিল্ড। এখান থেকে আমার পজিটিভ এনার্জি বাইরেও যাচ্ছে না, আবার বাইরের থেকে কোনো নেগেটিভ এনার্জি আমার এর ভেতরে আসছেও না, এই পিরামিডের ভেতরে আসছে না, আমাকে ছুতে পারছে না। এই প্র্যাকটিসটা আপনি রোজ যদি মনে মনে ভাবেন এবং ওই পিরামিডের ভেতরে নিজেকে দেখেন, এবং আপনার বাড়ি, আপনার যে পরিবার, আপনার গাড়ি, যা সম্পত্তি আছে সেগুলোকে যদি আপনি ভাবেন, আপনার পেটস, তাদেরকেও যদি আপনি ভাবেন, তাহলে দেখবেন ধীরে 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 না আস্তে আস্তে আপনার করাটা স্ট্রং হচ্ছে, এবং আপনি ফিল করবেন যে কেউ আপনাকে নজর লাগাতে চেয়েও কিন্তু পারছে না, কেউ আপনার ক্ষতি করবার চেষ্টা করেও কিন্তু পারছে না। সেটা ধীরে ধীরে বাউন্স ব্যাক করতে শুরু করবে। দেখুন, সাধারণ মানুষের পক্ষে তো সবসময় সম্ভব না যে আমরা যে ধরনের প্র্যাকটিসগুলো করি সেগুলো করতে, তবে এটা ইন জেনারেল আমাদের সবার কাছে এই কসমিক এনার্জিটা অ্যাভেলেবেল, সেটা নিয়ে আমরা কাজ করতেই পারি। আর যদি কেউ শিখতে ইচ্ছুক থাকেন তো অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাকে কমেন্ট করতে পারেন, আমি নিশ্চয়ই তাদের সাথে কন্ট্যাক্ট করে নেব, এবং তাহলে আমি শেখাতে পারবো আপনাদের যে রেইকিটা কি এবং প্রাণিক হিলিংটা কি। রেইকি, প্রাণিক হিলিং এগুলো হচ্ছে একটা অসাধারণ জিনিস, যেখানে আপনার কোনো রকম কোনো কেমিক্যাল নেই, কোনো রকম কোনো আর্টিফিশিয়াল কিছু নেই, একদম আমাদের কসমিক এনার্জি নিয়ে কাজ। তবে এক্ষেত্রে একটা কথা বলি, আমরা যে ক্লায়েন্টদের হিলিং পাঠাই, সেই হিলিংগুলো তাদের কিন্তু বিভিন্ন ক্ষেত্রে হয়। ধরুন কারোর একটু মানসিক সমস্যা হচ্ছে, হয় না যে একটু মেন্টাল ডিপ্রেশনে চলে যাচ্ছে, ফ্রাস্ট্রেশন হচ্ছে, বা কারোর হচ্ছে আপনার শারীরিক সমস্যা হচ্ছে, বা কারোর হচ্ছে এডুকেশন নিয়ে সমস্যা হচ্ছে, বা কারোর চাকরি হচ্ছে না, বা কারোর ব্যবসা দাঁড়াচ্ছে না, আমরা সব জায়গায় কিন্তু হিলিং পাঠাই। হিলিং পাঠালে সেটা একটা স্টেবল জায়গায় চলে আসে। তবে এই ক্ষেত্রে বলি, যখন আমাদের ধরুন কোনো একটা মেডিকেল ট্রিটমেন্ট চলছে, কারোর একটা অসুখ হয়েছে কোনো ক্লায়েন্টের, এবং সেই অসুখটার জন্য ধরুন আমি ধরে নিচ্ছি গলস্টোন হয়েছে, তার জন্য একটা ট্রিটমেন্ট চলছে। ট্রিটমেন্টটা কিন্তু চলবে, মেডিকেশন কিন্তু চলবে, তার সঙ্গে চলবে হিলিং। কেন? কারণ ওই মেডিকেশনটাকে, ওই ট্রিটমেন্টটাকে দ্রুত করে দিতে, বুস্ট করে দিতে, এই বুস্ট করে দেওয়ার জন্য কিন্তু আমাদের এই হিলিং। তো মেডিকেশন বন্ধ করে, ট্রিটমেন্ট বন্ধ করে কিন্তু শুধু হিলিং আমরা হিলাররা কিন্তু সাজেস্ট করি না। আমরা বলি হিলিং চলবে মেডিকেশনের পাশে পাশে, ট্রিটমেন্টের পাশে পাশে। কারণ মেন্টাল হেলথ খারাপ থাকলে অবশ্যই তার যা যা ওষুধপত্র চলছে সেগুলো চলবে, সঙ্গে আমাদের হিলিং চলবে। হিলিং ওটাকে বুস্ট করে দেবে এবং আপনাকে ধীরে 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 একটা স্টেবল জায়গায় নিয়ে আসবে। ধরুন কারোর হাইপার টেনশন আছে, বা হাই ব্লাড প্রেশার, সুগার আছে, সেক্ষেত্রে হিলিং দিতে দিতে দেখা যাচ্ছে যে সেই ক্লায়েন্টের আর কিন্তু ওষুধের প্রয়োজন পড়ে না, সে কিন্তু ওষুধ ছেড়ে দিয়েছে, সে একদম একটা স্টেবল জায়গায় চলে এসছে, এবং সে একটা খুব সুন্দর উন্নত লাইফ লিড করছে। তো এইভাবে কিন্তু হিলিং কাজ করে। খুবই একটা অসাধারণ বিষয়, এটা অনেক ভাস্ট বিষয়। আমি একটু ছোট করে জিস্ট আপনাদের বললাম, ধীরে ধীরে আমি আরও ভিডিও বানাবো, যেরকম যেরকম আগে যাবে আমি সমস্ত ডিটেলে আপনাদের জানাবো, কীরমভাবে কি হয় না হয়, আমার ক্লায়েন্টসদের এক্সপিরিয়েন্সও আপনাদের সাথে শেয়ার করব। তবে এই ভিডিওটা এতটুকুনি, এটা একটু প্র্যাকটিস করবেন, যেরকমটা বললাম, নিজেদের ভালোর জন্য, নিজের পরিবারের ভালোর জন্য এবং সকলের উন্নতির জন্য। তো এই ভিডিওটা এতটাই থাক, আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।